পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা নামাজ পড়ানো হয়। জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ মোড়ে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা শেষে পৌর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের পাশে তাকে দাফন করা হয়। গাজী নুরুজ্জামান বাবুলের জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের টেলিপ্যাপ এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদি, ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন, জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মারুফ হাসান, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গাজী নুরুজ্জামান বাবুল বুধবার ৭ আগস্ট দুপুর ১:৩০টার সময় ঢাকার হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস, হৃদরোগ ও মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেলে ঢাকার পুরানা পল্টন কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা নামাজ হয় এবং আজ বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি ভান্ডারিয়ায় দ্বিতীয় জানাজা নামাজ পড়া হয়। গাজী নুরুজ্জামান বাবুল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে গাজী বাবুল পিরোজপুরে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রিপোর্টার pressTimes24.com। আমাদের পিরোজপুরের সাবেক সংসদ সদস্য জনাব গাজী নুরুজ্জামান বাবুল ভাইকে আল্লাহ মাত্র কবরস্থ করলাম, আপনি মেহেরবানি করে তাকে কবুল করে নেন। আল্লাহ আপনার রহমতের উপর সুপর্দ করলাম, আপনি তার উপর রহমত নাযিল করেন। আল্লাহ তার কবরটাকে নূরের দ্বারা আলোকিত করে দেন। আল্লাহ মুনকার নাকিরের সওয়ালের জবাব আসানের সাথে দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ তার কবরকে নূরের দ্বারা আলোকিত করে দেন, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেন। আল্লাহ তার যারা এই ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, রব্বুল আলামিন এই সমস্ত নেক আমলের সওয়াবটুকু তাদের রূহ মুবারকে পৌঁছিয়ে দেন। এর ওসিলা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস বখশিশ করেন, জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করেন। ইয়া আল্লাহ শোক সন্তপ্ত পরিবার যা তাদের রয়েছে আল্লাহ তাদের উপর রহমত নাযিল করেন। ইয়া রব্বুল আলামিন আমাদের দেশের উপর আপনি শান্তি বর্ষিত করুন। ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। আপনার প্যারে নবীর ওসিলা